রাজধানীর ঢাকাসহ দেশের ৪১ জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। তাপমাত্রা ক্রমাগত বাড়ায় নাভিশ্বাস যেন সাধারণ মানুষের। দেশের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহ বইছে। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, খুলনা থেকেও আমাদের সঙ্গে সহকর্মী যুক্ত হচ্ছেন, তবে তার আগে যেতে চাই অমিতের কাছে। অমিত, তীব্র গরমে বৃষ্টির দেখা মিলবে কিনা এবং আবহাওয়া অফিসের কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রে একটু জানিয়ে রাখি, আবহাওয়া অফিসের তথ্য মতে গত ৩ দিন ধরেই কিন্তু বরিশালের উপর দিয়ে মৃদু আকারের তাপপ্রবাহ বইছে এবং আজকে এখন পর্যন্ত যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা হচ্ছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং প্রতিদিনই দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু উঠছে, আরও বেশি পরিমাণ কিন্তু রেকর্ড করা হচ্ছে এবং আমরা দুপুর ১২টায় দেখেছি ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখানে কিন্তু ২ ঘন্টার মধ্যেই কিন্তু সেটি আরও ২ ডিগ্রি সেলসিয়াস বেশি বেড়ে গিয়েছে, যার কারণে বোঝাই যাচ্ছে যে আসলে তাপপ্রবাহের পরিমাণটা কীরকম। এবং চলতি মৌসুমে এখন পর্যন্ত আবহাওয়া অফিস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরিশালে এবং এ কারণেই কিন্তু আসলে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে কিংবা যারা আসলে কাজের সন্ধানে বাইরে বেরোচ্ছে তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ছেন। দেখা যাচ্ছে অনেকেই কাজকর্ম সেরে তারা কিন্তু পার্কে বিভিন্ন গাছের ছায়ায় বসছেন একটু স্বস্তির আশায় এবং অনেকে আমরা দেখেছি যে শরবতের দোকানগুলোতে ভিড় রয়েছে, ডাবের দোকানগুলোতে ভিড় রয়েছে। আসলে তারা এই যে ক্লান্তি সেটি দূর করার জন্য কিন্তু তরল পানীয় যেগুলো রয়েছে সেগুলো খাচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি যে এই যে তাপপ্রবাহের কারণে শুধুমাত্র বাইরে না, ঘরের ভেতরে যারা আছেন তারাও কিন্তু আসলে কিছুটা নাভিশ্বাস পড়েছেন। কারণ হচ্ছে যে আসলে বাইরের যে আবহাওয়া অফিসের যে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে তার থেকেও কিন্তু আসলে তাপপ্রবাহের পরিমাণটা বেশি অনুভূত হচ্ছে, যার কারণে আসলে অস্থির অবস্থা দেখা দিয়েছে বরিশাল অঞ্চল জুড়ে। এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে তাপপ্রবাহ হচ্ছে এর কারণে হিট স্ট্রোকের আশঙ্কা রয়েছে। বিশেষ করে বয়স্ক যারা রয়েছে তাদেরকে ঠান্ডা জায়গায় কিংবা শিশু যারা রয়েছে তাদেরকে ঠান্ডা জায়গায় রাখার তারা পরামর্শ দিয়েছেন এবং এ কারণে কিন্তু বরিশালে দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে ডায়রিয়া জনিত রোগে আক্রান্তর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা রয়েছেন তারা কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি আসলে যে বরিশালের আশেপাশে যে পুকুরগুলো রয়েছে, নগরের মধ্যে যে পুকুরগুলো রয়েছে সেখানে আসলে যারা তরুণরা রয়েছে, শিশুরা রয়েছে তারা কিন্তু এসে গোসল করছে যাতে একটু আসলে শান্তি পাওয়া যায়, সে কারণে কিন্তু তারা এসব জায়গা বেছে নিচ্ছে। এবং বরিশালে গত ৩ দিন ধরেই কিন্তু এরকম তাপমাত্রা বিরাজ করছে এবং আগামী ২-৩ দিনও এরকম তাপমাত্রা অব্যাহত থাকবে। তবে তারপরে কিছুটা স্বস্তির খবর রয়েছে যে বৃষ্টির কিছুটা আশঙ্কা রয়েছে। বরিশাল বিভাগে কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সব মিলে বলা যায় যে বরিশালে যে তাপপ্রবাহ চলছে তাতে অতিষ্ঠ জনজীবন, বিশেষ করে দক্ষিণ অঞ্চল জুড়েই কিন্তু এই তাপপ্রবাহ চলছে এবং প্রতিদিনই দেখা যাচ্ছে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে কিন্তু থেকে যাচ্ছে, যার কারণে অতিষ্ঠ হয়ে গেছে জনজীবন। তো বরিশালের তাপমাত্রার এই ছিল আমার কাছে সবশেষ খবর। বরিশাল থেকে যুক্ত ছিলেন অমিত আমাদের সঙ্গে এবং একই সাথে খুলনাতে যেতে চাই, তরিকুল ইসলাম রয়েছেন সেখানে। তরিকুল, আমরা বরিশালের খবর শুনছিলাম, সেখানে আসলে খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন তাদের অবস্থা আমরা শুনছিলাম। সেখানকার আসলে কি পরিস্থিতি, খুলনায় কি পরিস্থিতি দেখছেন এবং আবহাওয়া অফিস আসলে কি বলছেন? রাত্রি খুলনার অবস্থা আসলে বরিশালের মতোই একই রকম অবস্থা বিরাজ করছে। খুলনার যে 10টি জেলা রয়েছে আমি খবর নিয়েছি, সেই সব জায়গাতে সবই জায়গায় একই রকম অবস্থা, অর্থাৎ ৩৭ ডিগ্রি সেলসিয়াস গড়ে এখানে আবহাওয়া বিরাজ করছে এবং সেই সাথে যে গরমের যে বাতাস সেটি রয়েছে, বাতাসের মাত্রাও কম, জলবায়ু মাত্রাটা বেশি থাকার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে এবং সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষ তো বটেই, সব মানুষই কিন্তু আসলে মানুষের মধ্যে একটা কষ্ট বা গরমের যে প্রভাব সে প্রভাবটি কিন্তু রয়েছে। আমরা যেটি দেখেছি যে খুলনায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প চলছে, ওয়াসা, সিটি কর্পোরেশন, এখানেও দেখছি ঠিকাদাররা যে শ্রমিকদের নিয়োগ করেছে তারাও কিন্তু কাজ করতে পারছে না। অনেক জায়গায় রাত্রে বা সন্ধ্যার পরে বিকাল থেকে যে কখনো একটু গরম অনুভূত কম হয় তখন থেকে কিন্তু তারা কাজ করছে এবং রাস্তায় আমরা দেখেছি যে এক প্রকার ফাঁকা, মানুষ ছায়ায় আশ্রয় নিচ্ছে এবং বেশি করে পানি পান করছে
চিকিৎসকরা যে জানিয়েছেন খুলনা শিশু হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যেটি খবর নিয়েছি, বেসরকারি হাসপাতালগুলোতে সেসব জায়গায় গরমজনিত কারণে বৃদ্ধরা বেশি অসুস্থ হচ্ছে এবং সেই সাথে শিশু হাসপাতালে শিশুদেরও নিউমোনিয়াজনিত গরমজনিত নিউমোনিয়া যে অসুখ সেটি কিন্তু সেই খবর আমরা পেয়েছি। পাশাপাশি যে শ্রমিকদের কথা যেটি বলছিলাম, বেশিরভাগ খেটে খাওয়া মানুষ তারা অনেক অসুস্থ হয়ে পড়ছে কাজ করতে যে কারণে কাজটি বিকালে বা সন্ধ্যার পরেও অনেক জায়গায় কাজ করছে। তো সব মিলিয়ে আমরা এখানে স্কুলে অনেক শিশুরা যাচ্ছে, অনেক যাওয়ার পরিমাণও কমে গেছে, কারণ অনেক শিশু অসুস্থ হতে পারে এমন সংখ্যায় অভিভাবকরা কিন্তু তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছে না। তো সব মিলিয়ে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে পানি পান করা, ছায়া জায়গায় থাকা, বিশেষ করে সমর্থ থাকলে ডাবের পানি খাওয়া, ওটস স্যালাইন খাওয়া, এই ধরনের পরামর্শ দিচ্ছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে রাত্রি খুলনায় যে গরম পড়েছে খুলনা বিভাগ জুড়ে তার প্রভাব এবং এর সর্বশেষ খবর। দেশের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহ বইছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।